এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবার কি অবস্থা, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বুঝতে পারছেন এটা কি ব্লগ হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সঙ্গে আমার কি কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো শপিং করতে আমরা সবাই পছন্দ করি, তো আমি কিন্তু ব্যতিক্রম নই। তো ঈদের কেনাকাটা কিন্তু আরও আগে থেকে শুরু করেছি, তো এখনও পর্যন্ত করতে করে যাচ্ছি। যাই হোক, শুধু নিজে কেনাকাটা করলে তো হবে না, আমি সবার কথাই চিন্তা করি। আত্মীয় স্বজন যারা যারা আছে তাদের জন্য কেনাকাটা করব। তো এই কেনাকাটা করতে গেলে কিন্তু সময় নিয়েই করতে হয়। তো এটা ছিল আমরা যে বাইরে একটু ছিলাম যাওয়ার পথে, তো এত সুন্দর ভিউ, তো দেখে খুবই ভালো লাগলো লাইটগুলা। তো একটু আমি আমার ক্যামেরায় বন্দি করলাম। আর এই যে এখন আমরা একেবারে শপিং মলে ঢুকে গিয়েছি। তো আস্তে আস্তে দেখছি, আর এত মানুষের ভিড় ছিল, কি নিব কি করব, পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তো মানুষের উপরে মানুষ, কেমন অবস্থা, কি বলবো। একটা জামা যে আমি বলবো যে কত কি সমাচার, সেটা আর কোনো সিস্টেমও ছিল না। অনেকে বের করে রেখেছে, যেটা আপনার চুজ করবেন সেটা শুধু বলতে হয়, এই আর কি। অনেক ভিড় ছিল। তো যাই হোক, এত ভিড়ের মাঝেও নিজেদের পছন্দের কেনাকাটা করতে পেরে খুবই খুশি লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ কেনাকাটা করে আমাদের কেনাকাটা করতে করতে প্রায় যে সেহরির আগে আগে আমরা বাসায় গিয়েছিলাম 7:30 করে এসেছি হচ্ছে সেহরির আগে আগে। তো আলহামদুলিল্লাহ। তো কি শপিং করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের শপিং আসলে এর আগে এই যে শপিং করেছিলাম, শেয়ার করেছিলাম। আগে তো এই কাপড়গুলো কিনে রেডি করা ছিল, তো পরে সিলানোর পর কি অবস্থা সেটা শেয়ার করছি। এটা এখানে আমার ছেলের এবং আমার হাজব্যান্ডের আছে, আরও আছে, সব কিছু শেয়ার করলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো এই জুতাগুলো আমার ছেলের। প্রথমে আমি ওদেরগুলা থেকে শুরু করছি। আমাদের যে ঈদের দিন যে ড্রেসগুলো পরবো সেগুলো আসলে টেলার্সের কাছে এখনও আছে, শুক্রবারে দেওয়ার কথা, সেজন্য ওগুলা শেয়ার করলাম না। যেগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, সিলানোর পর এই পাঞ্জাবিগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর সিলানো কাপড় কিন্তু খুবই পারফেক্ট আর সুন্দর হয় কেনার থেকে, আমার মনে হয়। প্রত্যেকবার ওরা কিনে, তবে এবার আমার হাজব্যান্ড বলে একটু সিলানো পাঞ্জাবি অনেক ভালো লাগে। যাই হোক, আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা আমার বাবার জন্য নিয়েছি প্যান্ট পিস, আর এই যে শার্ট পিস নেওয়া হয়েছে। একটু একটু করে সুন্দর সুন্দর শপিং দেখাবো, প্লিজ ভিডিওটি কেটে কেটে দেখবেন না। দেখতে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। খুব তাড়াহুড়া করে করছিলাম, সময় খুবই কম। যাই হোক, এই যে এটা আমার আম্মাজানের কাপড়, তো আমি নিজেই পছন্দ করে এই কাপড়টা আমি নিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। বিভিন্ন রকমের কালার আছে এই কাপড়ের মধ্যে, আর কালারটা হচ্ছে মিষ্টি কালার, আর একেবারে পারফেক্ট সুতার ছিল খুবই। যেহেতু রোজার মধ্যে গরম থাকবে, তো গরমের মধ্যে কিন্তু একটু নরম কাপড়, সুতার কাপড় কিন্তু ভালো লাগে। যাই হোক, এটাই কিন্তু এক দেখাতে আমার ভালো লেগেছে, তো আমি নিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার আপুরা কমেন্ট করতে ভুলবেন না। তো ক্যামেরার মধ্যেও কেমন লাগছে জানি না, তবে রিয়েল কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই যে এটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য নিয়েছি, তো ওর জন্য আরেকটি ড্রেস নিয়েছি। এটা দেখতে ভালো লেগেছে। আসলে 3 বছরের বাচ্চার ড্রেস কিনতে একটা হ্যাসেল পোহাতে হয়েছে, কোনটা না কোনটা নিব খুব বুঝতে পারছিলাম না। তবে আর একটু বড় নিলে ভালো হতো, তবে যাই হোক, তো আবার পরবর্তীতে দেওয়া যাবে। আর এই যে আমার এই পছন্দের এই যে রংধনু, দেখতে এত সুন্দর পাপোশটা। যেহেতু আমি আমার রুম সাজাবো, নিজেকে সাজাতে পছন্দ করি, আমি আমার রুমগুলো সাজাতেও কিন্তু অনেক পছন্দ করি। তো সেই জন্য রুমের জন্য কিন্তু কেনাকাটা করা হয়েছে। আর এটা হচ্ছে আমার বোনের জন্য নিয়েছি। অনেকে দেখেছি যে নিজের ঈদের ড্রেস দেখাতে চায় না, তো কি আর দেখালে কি পুরাতন হয়ে যাবে নাকি, এটা আসলে যার যেরকম রুচি। আমার এই বোনের এই 3 পিসটা আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে এনেছে তার শালিকের জন্য। যেহেতু মেয়ের জন্য দেওয়া হয়েছে, আব্বুর জন্য দিয়েছি, আম্মুর জন্য দিয়েছি, তো বোনের জন্য না দিলে খারাপ লাগে। বোন যেহেতু ওখানেই থাকে, সেজন্য বোনের জন্যও নিয়েছি। কেমন হয়েছে আমার আপুরা। আর এই যে ক্যামেরার মধ্যে কেমন জানি লাগছে, কিছু বুঝতে পারছি না, আলো হওয়ার কারণে হয়তো বা। এই ব্যান্ডটা কিন্তু গোলাপি কালার, আর এর মধ্যে এটা আমার মেয়ের বেবির জন্য নিয়েছি, খুবই সুন্দর। তো আমার কাছে এরকম বেবিদের যে কোনো জিনিস বলেন, যে কোনো কাপড় খুবই ভালো লাগে।
আর এই যে এখানে আরেকটি ড্রেস আমি দেখাচ্ছি, এই ড্রেসটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক কিউট। আসলে ড্রেস অনেকগুলো দেখেছি, কোনটা না কোনটা নিব মাথা ঠিক ছিল না। এত ভিড়, এত গরম, মানুষের মধ্যে এত পছন্দ করে যে আমরা শপিং করে ধৈর্য ধরে করেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, ওরা মানে ঘুরতে চাচ্ছিল না, বলে আম্মু চলো চলো। তো কী আর করা, শপিংয়ে তো আর প্রত্যেক দিন যাওয়া হয় না। তো বললাম যে আটকে আসতে পারবো, সহজেতে পারবো না, তো একটু কষ্ট হলেও তোমরা একটু আমার সাথে ধৈর্য ধরে থাকো। পরে যে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম, তো একদিনে তো আর হয় না। আর এখন যেটা শেয়ার করছি এটা হচ্ছে আমার নিজের জন্য, এটা আমি নিতে চাইনি। আমার হাজব্যান্ড বলে না তুমি একটা নাও। আমি যেহেতু শিলাতে দিয়েছি, তো আসলে তারপরে সুতার যেহেতু, তো মানে একটু ভালো লাগলো। আমি এবার ওই যে কি বলে যে জর্জেট কাপড়ের যে কাজের যে থ্রি পিসগুলো একসময় ওগুলো অনেক পরা হয়েছে, এখন কিন্তু আর ওগুলো পরি না, কারণ ওগুলো গরম লাগে। আর এখন যেহেতু মেয়ে বড় হয়ে গিয়েছে, অনেক চিন্তা ভাবনা করতে হয়। পার্টি ড্রেসগুলো আমার এমনিতেও আছে অনেক, মানে কোনো বিয়ের সাথে কোনো অনুষ্ঠানে খুব যাওয়া কম হয়, তো তারপরও আছে। তো ভাবলাম যেটা পরে আমি কমফোর্টেবল আরাম পাবো সেই ড্রেসটাই একটু নিয়ে ফেলি। এটা কিন্তু অনেক সুন্দর খয়েরির মধ্যে এই যে কাজ করার, পিছনে দেখেন অনেক ওয়াল বডি কাজ ছিল। আর এই যে নিচের এগুলো আমার অনেক ভালো লেগেছে, হাতার ভিতরেও কাজ ছিল। সালোয়ারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ওড়নাটা পারফেক্ট ছিল, আমার কাছে ভালোই লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঈদের শপিং আসলে নতুন কাপড় পরতেই হবে, এটা একটা কি বলবো রেওয়াজ, এছাড়াও না পরলেও হয় না। আর এটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর ছিল, কাজও অনেক সুন্দর, নরম চরম ছিল। যাই হোক, তো ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, প্লিজ আমার আপুরা কেটে কেটে দেখবেন না। আর যে শুধু কাপড় চোপড়ের মধ্যেও নিজের কোকারিস আইটেমও আছে, একটু ধৈর্য ধরলে দেখতে পারবেন কি কি নিয়েছি, অনেক ভালো লাগবে যারা পুরো ভিডিওটি দেখবেন। আর যে ওড়নাটা নিয়েছি আমি, প্রত্যেক ঈদে কিন্তু আমি ওড়না আমার নিতে হবে, পার্টি ওড়না, হিজাব। আর কারণ অনেক সময় দেখা যায় কি জামা থেকে যায়, ওড়নাগুলা মোটা হয়, মোটা ওড়না ব্যবহার করতে আমার ভালো লাগে না। ওই ওড়নাগুলো আমি যে কোনো ফার্নিচারের উপর, টেবিলের উপর ব্যবহার করি। আর এই যে নরম যে ওড়নাগুলো, সেগুলো মানে পরবর্তীতে কিনে নেওয়ার চেষ্টা করি। আর এখন দেখলাম যেটা তাওলে, কিচেন তাওলে, টয়লেটটা দেখার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি, এগুলো তো সবসময় লাগে। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আমার খুব খুব একটি পছন্দের জিনিস। তো আমি যেহেতু বিছানার চাদর প্রত্যেক বছর ঈদে ঈদে কেনা হয়, তো ঈদের চাদরও নিয়ে নিয়েছি। এই চাদরটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, সাইডে যে কাজগুলো ওগুলো মনে হয় সুতার করা, এক দেখাতেই আমি নিয়ে নিয়েছি। আমার কাছে বেশ ভালো লেগেছে, এই যে ওয়াল বডি, মানে কি বলবো অনেক সুন্দর। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে ছোট ছোট ফুলের বিছানার চাদরগুলো ভীষণ ভালো লাগে, তো নিয়ে নিয়েছি। তো আবারও বলছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমার ভিডিওটি, আর মূল্যবান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এই যে আমি কিন্তু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ক্যামেরার মধ্যে কেমন যেন একটু ঘোলা লাগছে, আসলে রিয়েল কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমার আম্মাজানের পেটিকোট, শুধু শাড়ির সাথে আমি একটা পেটিকোটে নিয়ে নিয়েছি। শুধু শাড়ি কেমন লাগে, ব্লাউজের পিসটা হয়তো শাড়ির সাথে আছে বা জিজ্ঞেস করবো, আমি ভুলে গিয়েছিলাম। আর এটা আরেকটি হিজাব, এটা আমার জন্য নিয়ে নিয়েছি। তো ওই যে বললাম না, আমি পার্টি হিজাব সব সময় প্রত্যেক ঈদে নেওয়ার চেষ্টা করি। এই হিজাবটি ওয়াল বডি কাজ ছিল, খুবই সুন্দর, পুরো হিজাবের মধ্যে কিন্তু কাজ করা ছিল, সেজন্য নিয়ে নিয়েছে। বেগুনের মধ্যে পাথর বসানো। আর এটা হচ্ছে আমার এই যে দীর্ঘদিনের আরেকটি স্বপ্ন ছিল, টেবিলের কাপড় নেওয়া, ডাইনিং টেবিলের সেট নিয়েছি আমি। তো আমি খুলে দেখালাম না, সবগুলো খুললে এলোমেলো হয়ে যাবে। এটা কিন্তু অনেক সুন্দর, আমার বরমশাই পছন্দ করে নিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। যখন টেবিল সেট আপ করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেরকম হলে আমার ভিডিওতে নজর রাখতে হবে আমি কিভাবে আমার টেবিলটা সাজিয়েছি, দেখবেন খুবই ভালো লাগবে। তো বড় ধামাকা আসছে, টেবিল কীভাবে সাজাবো অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর এই যে আরেকটি পছন্দের বিছানার চাদর, এটা তো কি বলবো মাশাআল্লাহ, আমার মনে হয় আমার প্রত্যেক আপুদের এই চাদরটা ভালো লাগবে। শিউলি ফুল কার না ভালো লাগে, রিয়েল শিউলি ফুল আর যদি বিছানার চাদরে থাকে তাহলে তো কোনো কথাই হয় না। তো আপনি শুয়ে শুয়ে ফুলের মজা নিতে পারবেন। এই চাদরটা বিছালে কি বলবো, আমি তো অলরেডি বিছিয়ে দিয়েছি, তারপর আপনাদের সঙ্গে এই যে
মানে ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি। যাই হোক, এখন আমি যেটা শেয়ার করছি এটা হচ্ছে আমার ছেলের তো মাশাল্লাহ ওর সব কিছু বড় বড় লাগে। আর ওই যে কী জানি গেঞ্জির নাম বলে কোন ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডের গেঞ্জি ব্র্যান্ডের প্যান্ট নিয়েছে ও মাশাল্লাহ। ওর কাপড়গুলো সুন্দর হয়েছে, আরও নিয়েছে ও, সব কিছু তার এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না। আর এই যে এটা দেখালাম, এটা আমার ব্লাউজ নিয়েছি শাড়ির সঙ্গে, আমার ব্লাউজটাও মাশাল্লাহ খুবই সুন্দর। আর যে এটা দেখাচ্ছি এটা আরেকটি হিজাব, এই হিজাবটা আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি। এটাও কিন্তু ফুল অল বডি কাজ ছিল প্রত্যেকটা। আসলে আমি তো শপিং দেখাচ্ছি, দাম বলছি না। এটা হচ্ছে 500 টাকা, আরেকটি হিজাবের দাম 500 টাকা, ব্লাউজটা 250 টাকা, এটা 1200 টাকা নিয়েছে এই বোরকাটার। আমার আম্মুর জন্য যে কাপড়টা নিয়েছি ওটা 2300 টাকা দাম ছিল। আর এই বোরকাটা আমরা দুই মা মেয়ে মিলে দুইটাই নিয়ে নিয়েছি। কিছু দাম বলবো, কিছু দাম বলবো না আমি। আমার মেয়ের এটা হচ্ছে 700 টাকা একটা প্যান্ট। এটা কিন্তু মানে স্টিকি ভাব সুন্দর। আর এই যে এটা নিয়ে নিয়েছি আমি, আমার যেহেতু রুম আমি ডেকোর করব, আমি বললাম না আমি যেরকম নিজেকে সাজাতে পছন্দ করি, ঘর সাজাতে অনেক পছন্দ করি, সেই জন্য এই ফুলটা, আর্টিফিশিয়াল ফুলটা কিন্তু অনেক আপুদের আছে, তো আমিও নিয়ে নিয়েছি। এটার দাম ছিল 300 টাকা। আর এই যেগুলো ভাইরাল চুলের কাঁকড়া ব্যান্ডগুলা, এগুলো মা আর মেয়ে মিলে দুইটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু আস্তে আস্তে সবই শেয়ার করছি আপনাদের সঙ্গে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর এই যে কসমেটিক তো নিতেই হবে, আমার লিপ লাইনার আমি খুবই পছন্দ করি, মেহেদি এগুলো আর কি। আর এই যে এখন জায়গা দেখাচ্ছি এটা আমার আমার বোনের বেবির জন্য নিয়েছি ব্যাস লাইটটা। চুড়ি আসলে রঙ উঠে যায়, সেজন্য ভাবলাম যে এটা একটু বড় হলেও ব্যবহার করতে পারবে, সেজন্য নিয়ে নিয়েছি। আর এই যে আমার আম্মাজানের জন্য চুড়ি নিয়েছি আমি, চুড়িগুলো ভীষণ অনেক সুন্দর ছিল। টুকটুক করে আমার সাধ্য অনুযায়ী আমি আমার আত্মীয় স্বজনের জন্য শপিং করেছি, নিজেদের জন্য করেছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। শুধু নিজের জন্য নিলে তো হবে না, সবার কথাই চিন্তা করতে হবে। আপনার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী যদি আপনি অন্যকে একটু কেনাকাটা করে দেন, দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।